বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র আবেগ আর উদ্বেগের পরিবেশ। ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচারের পর যখন অনেকেই ধরে নিয়েছিলেন তিনি ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন, ঠিক তখনই ফেসবুকে লাইভে এসে কেঁদে কেঁদে এমন কিছু কথা বললেন যা শুনে স্তব্ধ হয়ে যায় হাজার হাজার দর্শক। লাইভে তার কণ্ঠে ছিল আতঙ্ক, চোখে ছিল অশ্রু, আর কথাগুলো যেন ভেঙে দিচ্ছিল ভক্তদের হৃদয়। লাইভে এসে তিনি প্রথমেই সবাইকে সালাম দিয়ে বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আল্লাহ আমাকে কতদিন সময় দিয়েছেন। এই কথার পরই তিনি কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে তিনি জানান, ব্রেন টিউমারের অপারেশনের পর তার জীবন যেন সম্পূর্ণ বদলে গেছে। হাসপাতালে সেই কয়েকটি দিন তার কাছে ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়। তানিয়া বৃষ্টি জানান, প্রথম দিকে তিনি শুধু তীব্র মাথা ব্যথা অনুভব করছিলেন। শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার মস্তিষ্কে টিউমার রয়েছে। এই খবর শোনার পর যেন মুহূর্তে ভেঙে পড়েন তিনি এবং তার পরিবার। এরপর দ্রুত চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, অপারেশনের আগের রাতটা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। তখন তার মনে হচ্ছিল হয়তো আর কখনো শুটিং সেটে ফেরা হবে না, আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হবে না। সেই সময় তিনি শুধু পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়েছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। লাইভে তানিয়া বৃষ্টি আরও বলেন, অপারেশনের আগে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল হয়তো আর ফিরে আসতে পারবো না। ডাক্তাররা আমাকে সাহস দিয়েছেন, কিন্তু মনটা তখনও খুব ভেঙেছিল। তার এই কথাগুলো বলতে বলতেই আবারও কেঁদে ফেলেন তিনি। অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে চলা জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা টিউমার অপসারণ করতে সক্ষম হন। তবে অপারেশনের পরের দিনগুলো ছিল অত্যন্ত কঠিন। মাথা ঘোরা, দুর্বলতা এবং মানসিক চাপ তাকে ভীষণভাবে কাবু করে ফেলেছিল। অনেক সময় মনে হয়েছে তিনি হয়তো আর আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পাবেন না। লাইভের এক পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, কখনো কখনো মনে হয় আমার হাতে হয়তো খুব বেশি সময় নেই। মনে হয় আমি হয়তো আর 1 মাসের বেশি বাঁচব না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার চোখ ভরে ওঠে অশ্রুতে। লাইভ দেখছিলেন এমন অনেক দর্শকও মন্তব্যে আবেগ প্রকাশ করতে থাকেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেন, তিনি হাল ছাড়তে চান না। জীবন নিয়ে এখনও তার অনেক স্বপ্ন রয়েছে। তিনি আবার অভিনয়ে ফিরতে চান, আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চান, আবার দর্শকের ভালোবাসা পেতে চান। তার ভাষায়, আমি বাঁচতে চাই, আমি আবার কাজ করতে চাই, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। লাইভে তানিয়া বৃষ্টি তার সহশিল্পী, নির্মাতা এবং ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ তার জন্য দোয়া করেছেন, খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, আমি এত ভালোবাসা পাবো ভাবিনি। অনেকেই ফোন করেছেন, মেসেজ করেছেন। এটা আমাকে অনেক শক্তি দিয়েছে।